নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। যে মহিলারা সন্ধ্যাবেলা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, অন্যথায় এই ছোট্ট ভুলটি আপনার পুরো ঘরকে ধ্বংস করে দেবে। দুর্ভিক্ষ, মৃত্যু, দারিদ্র্য, দুর্দশা, রোগ এবং নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে শুরু করবে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি তা সাধারণ নয়। গরুর পুরাণে বিশেষ করে মহিলাদের জন্য কিছু সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে, যা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, গরুর পুরাণ কোনো সাধারণ বই নয়। এই বইটিতে জীবনের প্রতিটি ছোট ছোট কাজকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই কাজের পিছনে সত্যতাও বলা হয়েছে। বন্ধুরা দেখুন, প্রায় প্রতিটি হিন্দু সনাতন বাড়িতে তুলসী মাতার পূজা করা হয়। এমন কোনো ঘর খুব কমই থাকবে যেখানে তুলসী গাছ থাকবে না, কারণ আমাদের সনাতন ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন, আমাদের বাড়িতে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মহিলারা তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালান এবং বলেন যে গরুর পুরাণ এবং অন্যান্য বৈদিক ধর্মীয় গ্রন্থে তুলসী পূজার বিশেষ গুরুত্ব বলা হয়েছে এবং বিশেষ করে সন্ধেবেলা তুলসীতে প্রদীপ জ্বালানো একটি অত্যন্ত পুণ্যকর কাজ বলে বিবেচিত হয় এবং এটি একটি অত্যন্ত অলৌকিক কাজ বলে বিবেচিত হয়। কিন্তু এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এর পিছনে অনেক শুভ গুণাবলী, আধ্যাত্মিক, পারিবারিক এবং পূর্বপুরুষের কারণ রয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আপনাকে যে বিষয়টি বলতে যাচ্ছি, আজ আগে কেউ আপনাকে বলেনি। সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালানো মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা দেখুন, সবাই বলে যে সকাল এবং সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালান। তুলসীতে প্রদীপ জ্বালালে এটি ঘটবে, কিন্তু আপনি জানেন যে কখনো কখনো আপনি প্রদীপ জ্বালান কিন্তু জেনে বা অজান্তে আপনি এমন কিছু মহাপাপ করেন যার ফলে পুরো ঘর ধ্বংস হয়ে যায়। ঘরের সুখ, শান্তি, সম্পদ সব কিছুই চলে যায়, কারণ মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা ঘরের তুলসীতে থাকেন। ঘরের সুখ ঘরের তুলসীতে থাকে। বন্ধুরা, প্রতিটি ঘরের তুলসী অবশ্যই প্রতিটি ঘরের জন্য কিছু না কিছু বলে। তাই এই ভিডিওতে আমরা আপনার ঘরের তুলসী আপনাকে কি বলে তাও জানব। তবে তার আগে বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মহালক্ষ্মী লিখুন। মা মহালক্ষ্মী আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা দেখুন, প্রতিটি বাড়িতে সকাল এবং সন্ধ্যায় তুলসীর নিচে একটি প্রদীপ জ্বালানো হয়। কেউ কেউ তাদের ঘরের তুলসী তাদের ঘরের বাইরে রাখেন, কেউ ছাদে রাখেন, আবার কেউ কেউ বারান্দায় রাখেন। কিন্তু শাস্ত্রে তুলসীর স্থান সর্বদা বলা হয়েছে ঘরের বাইরে একটি ছোট বিছানায়, কারণ বলা হয় যে ঘরে যে নেতিবাচক শক্তি আসে, ঘরে ঝগড়া বিবাদ হয়, তখন তুলসী আমাদের সেই সমস্ত জিনিস থেকে রক্ষা করে। আমাদের ঘরে প্রবেশের আগে তুলসী সেই সমস্ত নেতিবাচক জিনিস নিজের ভিতরে শুষে নেয়। বন্ধুরা, আমাদের সর্বদা পূর্ব বা উত্তর দিকে তুলসী লাগানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত, কারণ পূর্ব এবং উত্তর দিকগুলি মা তুলসীর জন্য সবচেয়ে বিশেষ এবং শুভ বলে বিবেচিত হয়। এটি করার মাধ্যমে শক্তির প্রবাহ শুভ হয়, আর যখন শক্তির প্রবাহ শুভ থাকে তখন জীবনে ভিন্ন ধরনের অগ্রগতি দেখা যায়। উদাহরণস্বরূপ ধরুন আপনার বাড়িতে অনেক দিন ধরে অনেক ঝগড়াঝাঁটি এবং দ্বন্দ্ব চলছে, পরিবারের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, যেন দুজনের মধ্যে ভালোবাসার কোনো চিহ্নই নেই। একটি ঝগড়া শেষ হওয়ার সাথে সাথে আরেকটি ঝগড়া শুরু হয়, দ্বিতীয় ঝগড়া শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় ঝগড়া শুরু হয়। আজকের সময় প্রায় প্রতিটি বাড়িতেই ঝগড়া হচ্ছে, এমন কোনো ঘর নেই যেখানে পারিবারিক দ্বন্দ্ব নেই। বন্ধুরা, সেই কারণেই আমাদের শাস্ত্রে তুলসী সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে, কারণ অনেক সময় ঘরের সমস্ত জিনিসপত্র তুলসীর উপর নির্ভর করে। যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেখানে এমনও বিশ্বাস করা হয় যে কিছু অকাল শক্তি, কিছু নেতিবাচক শক্তি সেই বাড়িতে উপস্থিত থাকে। সেই কারণেই সেই গাছটি ফুলে ওঠে না। সেই কারণেই মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করতে পারেন না। অর্থাৎ বন্ধুরা দেখুন, যে বাড়িতে পিতৃদোষ থাকে সেখানে তুলসী গাছ কখনো জন্মায় না,
কেন? কারণ আমাদের পূর্বপুরুষরা সেই তুলসী গাছে ফল দেন না। তাই আমাদের ঘরে সব সময় তুলসী গাছ পরিষ্কার এবং সুস্থ রাখা উচিত। ভাঙা, শুকনো এবং শুকিয়ে যাওয়া তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত নয়। মহিলাদের এই কথাটি মনোযোগ সহকারে শোনা উচিত। কেবল মহিলারাই নয়, যদি পুরুষরাও প্রদীপ জ্বালান, তাহলে যখনই আমরা প্রদীপ জ্বালাই তখন আমাদের এমন একটি তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত যা সম্পূর্ণ সবুজ। এর সমস্ত পাতা দৃশ্যমান হওয়া উচিত। এর ডালপালা ভেজা থাকা উচিত, কিন্তু কখনো ভাঙা উচিত নয়। তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত নয়। ভাঙা তুলসী গাছে প্রদীপ জ্বালালে আমাদের ঘরও ভেঙে যায়, বিভিন্ন পরিবার ভেঙে যায়। তাই বন্ধুরা, আমি তোমাদের বলেছি তুলসীর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিতে, কারণ এটি পবিত্রতার কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। বলা হয় যে এই পৃথিবীতে তুলসীর মতো পবিত্র আর কিছু নেই। গোমূত্রের পরে তুলসী আসে, যা পবিত্র বলে বিবেচিত হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার গলায় তুলসীর মালা পরেন। এবং সর্বদা মনে রাখবেন যে সন্ধ্যার সময়, সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালান। সূর্যাস্তের সময় রাত এবং দিনের মধ্যে সন্ধ্যায় থাকে। কারণ বলা হয় যে ব্যক্তি রাতে তার ঘরের তুলসী গাছে প্রদীপ জ্বালায় তার জীবনে অন্ধকার নেমে আসে। কারণ বলা হয় যে রাতে প্রজ্বলিত প্রদীপ ঘরের আলোকে কেড়ে নেয় এবং ঘরের সমস্ত আলো শুষে নেয়। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থ অনেক কিছু বলে, কিন্তু আজকের যুগের কিছু আধুনিক যোগী এতটাই শিক্ষিত হয়ে উঠেছেন যে তারা আমাদের ধর্মগ্রন্থে মোটেও বিশ্বাস করেন না। তাই বন্ধুরা, আমাদের উচিত সন্ধ্যার সময়, সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানো, যখন রাত বা দিন পুরোপুরি হয় না। কারণ এই সময়টিকে ভৈরব এবং নেতিবাচক শক্তি সক্রিয় হওয়ার সময় বলে মনে করা হয়। বলা হয় যে যখন সন্ধ্যা হয় তখন সবাই আমাদের বলে যে দেবদেবী পৃথিবীতে বিচরণ করেন, দেবদেবী ঘরে আসেন। সন্ধ্যার সময় আমাদের ঘরের দরজা খোলা রাখা উচিত। তবে মনে রাখবেন যে তুলসীতে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয়। আর গরুর পুরাণ অনুযায়ী সন্ধ্যার সময়, সেই সময় যখন মৃত্যুর বিনাশকারী কালভৈরব আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে ভিড়িয়ে দেন এবং আমাদের ওপর সন্তুষ্ট হন, তখন আমরা ধন্য হই। এই সময় নেতিবাচক শক্তিও সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ এই সময়টিকে নেতিবাচক এবং ধনাত্মক উভয় শক্তির জন্যই খুবই কার্যকর বলে মনে করা হয়। তাহলে আসুন আমরা আপনাকে বলি যে তুলসীতে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি এমনভাবে ধ্বংস হয় যে আমরা যখন তুলসীর কাছে প্রদীপ জ্বালাই তখন আপনি প্রায়শই দেখেছেন যে যখন সেই তুলসীর চারপাশে বাতাস বয় তখনও কখনো এটি খুব জলে বাজে, তখনও আমাদের প্রদীপ নিভে যায় না। কেন নিভে যায় না? কারণ তুলসী মাতা নিজেই সেই প্রদীপ রক্ষা করতে পারেন, এবং প্রদীপ রক্ষা করার অর্থ বংশ রক্ষা করা। এবং যখন আমাদের বংশের রক্ষক স্বয়ং ঈশ্বর, তখন আমাদের সামান্য ক্ষতি করতে পারেন না বন্ধুরা। তাই মহিলাদের মনে রাখা উচিত আজকার সময়ে মানুষের কি হয়েছে যে তারা এই সমস্ত ছোট ছোট জিনিসের যত্ন নেয় না, এবং যখন সমস্যা আসে, যখন দুঃখ আসে, তখন তারা ঈশ্বরকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু পেছনে ফিরে তাকায় না এবং তাদের ভুল দেখে না। কিন্তু বন্ধুরা দেখুন, যদি আপনি ভুল করে থাকেন তাহলে আমি আপনাকে বলছি, তাই আজ থেকেই আপনার পূর্ব বা উত্তর দিকে মুখ করে প্রদীপটি রেখে এই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করা উচিত। এটি জীবনের সম্পদ, স্বাস্থ্য এবং সুখ নিয়ে আসে। এটি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। এটি জীবনকে ধন্য করে তোলে। এছাড়াও বন্ধুরা, আপনার মনে রাখা উচিত যে প্রদীপের বাতি সর্বদা লম্বা হওয়া উচিত এবং সাদা তুলোর তৈরি হওয়া উচিত। যখনই আমরা প্রদীপে বাতি রাখি এবং যদি সেই বাতি সম্পূর্ণরূপে পুড়ে যায়, তখন এটি একটি অত্যন্ত শুভ প্রতীক হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, সর্বদা প্রদীপের বাতি দীর্ঘ রাখুন এবং সম্ভব হলে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো আরও বেশি ফলপ্রসূ হয়, কারণ এতে খুব বেশি ঘি বা খুব বেশি তেল ব্যবহার করা হয় না। পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা আমাদের গ্রহ, আমাদের জীবন এবং আমাদের বাড়িতে পঞ্চভূতের পূর্ণ প্রভাব দেখতে পাই। বন্ধুরা, পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র এবং অনুভূতি সহকারে মায়ের কাছে প্রার্থনা করুন যে তমেব মাতাচ পিতা তমেব ভান তমে এবং বন্ধু সখা তমেব, এবং ভক্তির অনুভূতি ছাড়া এই আচারটি অসম্পূর্ণ বলে মনে করা হয়। অতএব আমাদের মনে ভক্তি থাকা আবশ্যক।
কারণ দেখুন, ভক্তি থাকা গুরুত্বপূর্ণ। কারণ আজকের সময়ে আমরা যদি কোনো কাজ করি তা ধর্মের সাথে সম্পর্কিত হোক বা ঈশ্বরের সাথে যদি আমাদের বিশ্বাস না থাকে, তবে আমরা পূর্ণ ফল পাব না। তাই বন্ধুরা, প্রদীপ জ্বালানোর সময় আমাদের ছোট ছোট কাজগুলো করা উচিত এবং মনে রাখা উচিত যে কখনোই খালি পায়ে থাকা উচিত নয়। কিন্তু চটি পরেও তুলসীর কাছে নেওয়া উচিত নয়। তুলসী মাতাকে সকলের সমান মনে করা হয়, তাই চটি ও জুতো পরে সেখানে যাওয়া মহাপাপ বলে মনে করা হয়। আর এই মহাপাপের ফল আমাদের খুব খারাপভাবে সহ্য করতে হয়। যারা তুলসীর কাছে চটি ও জুতোর স্ট্যান্ড তৈরি করে, যারা জুতা ও জুতো খুলে তুলসীর কাছে যায়, জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা এখানে বর্ণনা করা কঠিন। বন্ধুরা দেখুন, হঠাৎ অসুস্থ হয়ে পড়া, হঠাৎ আর্থিক সংকটের সম্মুখীন হওয়া, হঠাৎ পেশা হারানো, হঠাৎ দুঃখ বোধ করা। তাই জুতো ও জুতো পরে তুলসী মাতার কাছে কখনো যাওয়াও উচিত নয় এবং মহিলাদের ঋতুস্রাবের সময় ভুল করেও তুলসী স্পর্শ করা উচিত নয়। এই সময় শরীর থেকে নির্গত শক্তি তুলসীর সূক্ষ্ম শক্তিকে প্রভাবিত করে এবং কেবল দূর থেকে বিশ্বাস বজায় রাখে। তুলসীর কারণে এই প্রশ্নটি জিজ্ঞাসা করবেন না। বন্ধুরা দেখুন, জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ, আর গরুর পুরাণে সন্ধ্যার পরে তুলসী পাতা কখনো ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। এটি করলে পরিবারের সমৃদ্ধি ব্যাহত হয়। হাত নোংরা হলে প্রদীপ জ্বালাবেন না। বলা হয় যে স্নান না করে এবং পরিষ্কার হাতে পূজা করা উচিত নয়। তাই তুলসী পূজার আগে হাত পা ধোয়া জরুরি। অনেক মহিলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ঘুমান। যদি তারা এসব কাজ করে এবং সন্ধ্যায় স্নান না করে তাহলে ঠিক আছে। দেখুন, স্নান করা জরুরি নয়, কিন্তু হাত পবিত্র করা খুবই গুরুত্বপূর্ণ। এবং তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় সাথে সাথে মুখ ঘুরিয়ে নেবেন না। প্রদীপ জ্বালানোর পর কিছুক্ষণ সেখানে বসে প্রার্থনা করুন, দাঁড়িয়ে ইতিবাচকভাবে প্রার্থনা করুন। এতে প্রচুর ইতিবাচক শক্তি পাওয়া যায়। এবং আমি তুলসীতে প্রদীপ জ্বালানোর আগে এবং তুলসীতে প্রদীপ জ্বালানোর পরে এর আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে আপনাদের বলছি। তুলসীতে প্রদীপ জ্বালালে বংশের ঝামেলা দূর হয়, যার ফলে পিতৃদোষ, কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায়। গ্রহদোষ, রাহুকেতুর প্রভাব কমে যায়, যার ফলে বিশেষ করে নারীরা সন্তানের সুখ পান। বৈবাহিক জীবনে উন্নতি হয় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। আজকার সময় টাকার প্রয়োজন কার নেই? বন্ধুরা, প্রতিটি ব্যক্তির টাকার প্রয়োজন। তাই সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালালে আমরাও অনেক অর্থের সুবিধা পাই। শনি, রাহু এবং কেতুর দৃষ্টান্তে মানসিক শান্তি পাওয়া যায়। মানসিক চাপ, মানসিক ভয়, নিরাপত্তাহীনতা এবং বিভ্রান্তির মতো অনুভূতি কমে যায়। এখন বন্ধুরা দেখুন, তুলসীতে প্রদীপ জ্বালানোর পেছনের রহস্য গরুর পুরাণে বলা হয়েছে এবং গরুর পুরাণের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি কতটা শুভ এবং আমাদের জীবনে এটি কতটা অলৌকিক হতে পারে। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারী তুলসী লক্ষ্মীর অবতার এবং সন্ধ্যায় যখন অন্ধকার বৃদ্ধি পায় তখন নেতিবাচক শক্তি জাগ্রত হয়। তাই সেই সময় তুলসী মাতায় প্রদীপ জ্বালালে ঘরের শক্তিক্ষেত্র পবিত্র হয়। পূর্বপুরুষরা তর্পণের পূর্ণ লাভ করেন, ভূতের বাধা দূর হয়। আমরা সন্তানের সুখ, বৈবাহিক জীবন এবং স্বাস্থ্যের আশীর্বাদ পাই। বন্ধুরা দেখুন, শেষ পর্যন্ত মহিলাদের জন্য কিছু বিশেষ সতর্কতা আছে। যদি আপনি গর্ভবতী হন তাহলে তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় হলুদ পোশাক পরুন। এতে নিশ্চিত হবে যে আপনার যে সন্তানই হোক না কেন সে একেবারে পরিষ্কার এবং মানসিক স্থিতিশীল জন্মগ্রহণ করবে, অর্থাৎ মনে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না। আর বন্ধুরা, হলুদ রং পরাও শুভ, যাতে গর্ভে বেড়ে ওঠা শিশুর ওপরের ইতিবাচক প্রভাব পড়ে, কারণ হলুদ রংকে খুবই শুভ মনে করা হয়। ভগবান বিষ্ণু হলুদ রং খুব পছন্দ করেন। আর বন্ধুরা, সন্ধেবেলা তুলসীতে জল নিবেদন করো না, এটা অপবিত্র বলে মনে করা হয়। এটা করে তুমি তুলসী দেবীর অপমান করছো, এটা করে তুমি তুলসী দেবীকে রাগাচ্ছ। এবং তুলসীর চারপাশে কখনো ঝাড়ু ব্যবহার করো না, কারণ তুলসীর চারপাশে ঝাড়ু দিলে আমাদের ঘরে বাস্তুদোষ হয়, এর ফলে খারাপ ফল পাওয়া যায়। বন্ধুরা, তুলসীর চারপাশে কখনো ঝাড়ু ব্যবহার করা উচিত নয়। এবং কিছু মহিলা তুলসীর চারপাশে ঝাড়ু দেবার এবং ঝাড়ুও সেখানে ফেলে দেওয়ার অভ্যাস আছে। এটাও তোমাদের সবচেয়ে বড় বোকামি। দেখো, তুলসীর চারপাশে কখনো ঝাড়ু ব্যবহার করা উচিত নয় এবং তুলসী মাতার চারপাশে নোংরা জিনিসও রাখা উচিত নয়। যখন আমরা তুলসী মাতাকে ভোগ নিবেদন করি, ভোগ নিবেদনের কিছুক্ষণ পর সাথে সাথে সেই ভোগ তুলে সবার মধ্যে বিতরণ করো।
সকালের ভোগ সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকা ঠিক নয় এবং সন্ধ্যার ভোগ সকাল পর্যন্ত পড়ে থাকা ঠিক নয়। যখন প্রদীপ জ্বলে এবং আলো হয়ে যায় তখন তোমরা সেই ভোগ তুলে সবার মধ্যে বিতরণ করো। আর দেখো, মানুষ তুলসীর চারপাশে অনেক সময় কি করে যে তারা ডাস্টবিন রাখে। তুমি কি বোকা? ডাস্টবিনকে সবচেয়ে অপবিত্র জিনিস বলে মনে করা হয়। এতে আমাদের পায়ের তলায় জমে থাকা সমস্ত আবর্জনা আছে। আর যদি তুমি সেই জিনিসটা নিয়ে তুলসী মাতার বিছানার কাছে রাখো, তাহলে কি তোমার জীবনে দুর্ভাগ্য আসবে না বলো? যদি তুমি নিজের জন্য দুর্ভাগ্য চাও, তাহলে আজ যে ভুলগুলো বলেছি সেগুলো এড়িয়ে চলো। যদি তা এড়িয়ে চলো তাহলে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী তোমাকে অভূতপূর্ণ পরিমাণে সম্পদ দান করবেন। তিনি তোমাকে অসম্পূর্ণ পরিমাণে সুখ দেবেন। জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না। দেখো বন্ধুরা, আমাদের তুলসী চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং প্রথম কথা হলো আমাদেরও পবিত্রতা বজায় রাখতে হবে। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।